আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি জাপানি রোম্যান্টিক কমেডি মুভি কাক্কা ফুকাকা। এখানে একটা মেয়ের গল্প বলা হবে যে একটু আজীব টাইপের। মেয়েটার নাম টেরাডা, যে একটা সুপার মার্কেটে জব করে। সবাই ধরে নিয়েছে এই মেয়ের কোনো ভবিষ্যৎ নাই। দোকানে কাজ করে, বাসায় খায় দায়, আর রাতে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায়, এছাড়া আর কি। কিন্তু স্কুল লাইফে সে এরকম ছিল না, বেশ চটপটে চঞ্চল ছিল। কিন্তু এখন তার লাইফে না আছে কোনো গোল, না আছে স্বপ্ন, না আর কিছু। একটা নর্মাল চলার মতো জীবন তার। তবে তার যে বয়ফ্রেন্ড আছে সে খুব একটা সুবিধার না। তো একদিন সেও টেরাডার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আর সেদিন অফিস থেকে ফিরে টেরাডা দেখে তার বয়ফ্রেন্ড নতুন একটা মেয়েকে ঘরে এনেছে। আর টেরাডা ফিরতেই তাকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে বলে, আজ থেকে এই মেয়ে আমার সাথে থাকবে, তুমি বেরিয়ে যাও। টেরাডার তো মনই ভেঙে যায়। টেরাডার যাবার মতো কোনো জায়গা বা আপনজন ছিল না। তাই সে কিছু স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করে, যদি তারা কোনো পরামর্শ দিতে পারে সেই আশায়। তো সেখানে আড্ডার ফাঁকে এক ফ্রেন্ড তাকে বলে সে কম দামে একটা বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। আর এই কথা শুনে টেরাডা খুব খুশি হয়ে যায়। টেরাডা তার জিনিসপত্র নিয়ে বান্ধবীর সাথে সেই বাড়িতে হাজির হয়। কিন্তু এখানে সমস্যা হলো শেয়ারে থাকতে হবে। মানে টেরাডার সাথে আরেকজন রুম ভাগাভাগি করে থাকবে। আর তার রুমের ছিল একটা ছেলে। আর ছেলেটা আর কেউ না, তারই এক্স বয়ফ্রেন্ড। তাকে দেখে তো টেরাডার অবস্থা একেবারেই খারাপ। কারণ একসময় তাদের মধ্যে তুমুল প্রেম ছিল, আর ব্রেকআপও কোনো নির্দিষ্ট কারণে হয়নি। তাই টেরাডা চিন্তা করে সে এখানে রুম শেয়ার করে থাকতে পারবে না। তাই সে তার বান্ধবীকে কথাটা বলে, কিন্তু পরে আবার নিজের ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করে সে থাকতে রাজি হয়ে যায়, যেহেতু ভাড়াটা কম। এদিকে এক্স বেচারা কোনো কথাই বলেনি এখনো। পরের দিন ছেলেটা কিচেনে কাজ করছিল। টেরাডা কিছু নেওয়ার জন্য কিচেনে যায়, কিন্তু জিনিসটা অনেক উপরে ছিল, তাই সে জিনিসটা নিতে পারছিল না। ছেলেটা তাকে হেল্প করে উপর থেকে জিনিসটা নামিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো এখানে তারা পরস্পরের ছোঁয়া পেয়ে আবার আগের সব স্মৃতি মনে উকি দিতে থাকে, এমনকি রোম্যান্টিক মুহূর্তগুলো। কিন্তু কিন্তু এখানে এক্সের একটা সমস্যা আছে, তার সেক্সুয়াল ফিল আসে না। আর আসলেও তার পুরুষাঙ্গ কোনো রেসপন্স করে না বহু দিন ধরে। হয়তো অনেক মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে থাকার কারণে এটা হতে পারে। কিন্তু এত কিছুর পর যখন টেরাডার সাথে ক্লোজ হয়ে যায়, তখন তার সেক্সুয়াল ফিলিংস রেসপন্স করে। ছেলেটা তার অবস্থা বুঝতে পেরে একটু রিল্যাক্স হয় এবং ভাবে যে না, তেমন কোনো গুরুতর সমস্যা হয়নি। এবার সে তাই টেরাডাকে এখন অফার করে লিভ টুগেদার করার জন্য। এতে দুইজনেই এনজয় করতে পারবে। টেরাডা খুব একটা চিন্তা না করেই তার এক্স বয়ফ্রেন্ডের প্রস্তাবে রাজি হয়ে যায়। এছাড়া আর কি বা করবে তার মতো মেয়ে। তো তখন সে আজ রাতেই অফার করে বসে। তো প্রথমে টেরাডার একটু আনইজি লাগে, কারণ তাদের ব্রেকআপ হয়েছে অনেক দিন। আর এত বছর পর আবার এসব প্যাচ আপ, লিভ টুগেদার, এসব একটু অদ্ভুত ব্যাপার। এখন কিছুক্ষণ ভাবার পর সে যখন তার এক্সের ক্লোজ হতে যায়, ঠিক তখনই সেখানে একটা ছেলে রুমে প্রবেশ করে। ছেলেটা হলো এক্সের ফ্রেন্ড, মাঝে মাঝেই এখানে যাওয়া আসা করে। তো টেরাডার এক্স বয়ফ্রেন্ডের নাম টোমোয়া হোঙ্গিও। তো টোমোয়ার ফ্রেন্ড তো তাদের এই অবস্থায় দেখে ভাবে, আহা, আজ রাতে কি মজাটাই না হবে এদের। যদি লাইভ দেখা যেত কতই না ভালো হতো, খামুখা নেট খরচ করে ল্যাপটপে দেখা লাগতো না। তো যাই হোক, তারপর সেই ফ্রেন্ড তাদের দুজনকে নানা ধরনের টিপস দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে টেরাডা আর টোমোয়া এক বিছানায় থাকে। আর টোমোয়ার তো অনেক দিন পরে মনের শখ মেটানোর সময় এসেছে। পরের দিন সকালবেলা টেরাডা যখন ঘুম থেকে ওঠে, তখন তার অনেক অপরাধবোধ কাজ করে। তাই সে নিজেকেই নিজে দোষারোপ করতে থাকে, কেন যে সে এই শর্তে রাজি হলো। সে চিন্তা করে আজই এই ডিল ক্যান্সেল করবে। কিন্তু তখন টোমোয়া বলে, আমার কথাটা আগে শোনো। টেরাডার আসলে কোনো কথা শোনার ইচ্ছাই ছিল না, তারপরেও সে শোনে। টোমোয়া বলে, আমার লেখালেখি করার অনেক শখ, আমি বই লিখতে চাই, কিন্তু কোনো ইন্সপিরেশন পাই না, তাই হয়তো লেখা এগোতে পারি না। তুমি আমার সাথে থেকে আমার বই লেখার ব্যাপারে সাহায্য করতে পারো। টেরাডা কি মনে করে আবার শর্তে রাজি হয়ে যায়। তার কাছে এটা একটা সাধারণ ব্যাপার মনে হয়।
কিন্তু 2 দিন পর টোমোয়ার সেই ফ্রেন্ড ফিরে আসে আর সে এসে টেরাডার সাথে কথা বলে। সে আসলে জানতো এরা ঘরে কি করে বা করতে পারে, তাই সেও একটা সুযোগ নিতে চেয়েছিল। আর টেরাডা তো অনেকটা সস্তা টাইপের মেয়ে, যে কেউ তাকে কিনে নিতে পারে এমন। তো সেই ছেলেটা টেরাডাকে বিয়ের প্রস্তাব দেয় আর উদ্ভট কথা বলে যে তুমি যদি কাউকে বিয়ে না করো তো তুমি তো মা হবার ক্ষমতাটাই হারাবে, আর পরিবারের জন্য সরকার যে অনুদান দেয় তাও পাবে না। মানে বিয়েতে রাজি করানোর জন্য মানুষ কী সব কথা বলতে পারে আসলে বলার বাহিরে। তো যাই হোক, টোমোয়া সেখানে বসা ছিল আর বিয়ের প্রস্তাব এভাবে দেয়া যায় সেটা সে প্রথমবার দেখল। সে তখন টেরাডাকে বলে ওর বন্ধুকে বিয়ে করে নিতে। সেই বন্ধুও বলে ভেবে দেখো, এখনো সময় আছে। এরপর সময় পার হতে থাকে। টোমোয়ার বন্ধু তাকে নানাভাবে বোঝায় আর টেরাডাও খেয়াল করে দেখে তার জীবনে সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই। সেই একই লাইফ ঘুরতে থাকে। আর টোমোয়ার সাথে যখন রাতে থাকে তখনও কোনো স্পেশাল ফিলিং নেই, ভালোবাসা নেই, শুধুই শরীরের লেনাদেনা। টোমোয়ার বন্ধু অবশ্য প্রায়ই টেরাডার সাথে দেখা করে, তাকে বোঝায় যে টোমোয়া তাকে ভালোবাসে না, সত্যিকারের ভালোবাসা তো সে বাসে। তারপরও টেরাডা সেভাবে নেয় না, কারণ টোমোয়ার বন্ধু হয়তো সেভাবে তার ভালোবাসার প্রকাশ করতে পারছিল না, কারণ ভালোবাসায় লম্বা লম্বা কথার থেকে প্রকাশটা বেশি জরুরি। তো টেরাডা পাত্তা দেয় না আর তার লাইফ যেই সেই চলতে থাকে। কিন্তু এর পরেও সেই ছেলে পিছু ছাড়ে না। টেরাডাকে সে এবার ডিনার ডেটে নিয়ে যায় আর টেরাডাও টেস্টি খাবার এক এক করে উপভোগ করতে থাকে। ফিলিংস পাত্তা দেয় না। ডিনার শেষে তারা রুমে যায়। সেখানে ছেলেটা টেরাডাকে কিস করতে যায়, কিন্তু টেরাডা একটা ঝাড়ি দিতেই সে ভয়ে পালিয়ে যায়। এরপর আমরা আরেকটা মেয়েকে দেখি, যে টেরাডার কাছে এসে তাকে থ্রেট দেয়। মেয়েটা টোমোয়াকে পছন্দ করে। সে টেরাডাকে বলে আমি টোমোয়াকে পছন্দ করি, তুমি ওর থেকে সরে যাও, নইলে খবর আছে। তো টেরাডা রাতে টোমোয়াকে বলে একটা সুন্দর মেয়ে এসেছিল, বলল সে তোমাকে অনেক ভালোবাসে, তুমি তার ভালোবাসা একসেপ্ট করে নাও। টোমোয়া কিছু উত্তর দেবার আগে টেরাডা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু পরে আবার ফিরে এসে বলে অন্তত মেয়েটার সাথে কথা বলা উচিত। পরে টোমোয়া টেরাডাকে বলে একদম শুরুতে যখন তারা প্রেম শুরু করে তখন তাদের মধ্যে প্রথম যেদিন শারীরিক সম্পর্ক হয় তখন টোমোয়ার খুব ভালো ফিলিংস হয়েছিল, কিন্তু টেরাডা অবাক হয়ে বলে ভালো লেগেছিল কি করে, সেদিন তো অল্প সময়ের জন্য। সে যাই হোক, টেরাডার সেদিন অবশ্য ভালো ফিলিংস হয়নি। তারপরও কি মনে করে টেরাডা আর টোমোয়া আবার কাপল হয়ে যায়। তারপর তারা একসাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, ডেটিং করতে থাকে। কিন্তু এটা বেশি দিন চলে না। সেই মেয়েটা এসে এবার টোমোয়ার কাছে টেরাডার নামে উল্টাপাল্টা বলা শুরু করে। সে সস্তা মেয়ে, যার তার সাথে রাত কাটাতে পারে, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে টোমোয়া কিছুটা বিরক্ত হয় আর সে টেরাডার সাথে ভালোভাবে মেশা বাদ দেয়। টেরাডা এদিকে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। টোমোয়া এখন তার সাথে কথাও বলে না, রাতেও কাছে আসে না। টোমোয়া পাত্তাই দেয় না। এভাবে চলতে থাকায় টেরাডা একদিন টোমোয়ার কাছে গিয়ে বলে আমার ব্রেকআপ চাই। তো এভাবে সিম্পল তারা ব্রেকআপ করে নেয়। এবার তো টোমোয়ার বন্ধু একটা সুযোগ পায়, আবার সে ফিরে আসে আর সেই পুরনো কথা বলে যে ভালোবাসে, তাকে ছাড়া বাঁচবে না। এরপর ঘুরতে যেতে ডিনারে অফার করে। তখন টেরাডা বলে 2 দিন হয়েছে আর ব্রেকআপ কনফার্মও না, এখনই চলে আসছো। তো তারপরও সে যেতে চায় ডেটে। এরপর টেরাডা যখন এই সিদ্ধান্ত নেয় তখন টোমোয়া আবার বলে তুমি ওর সাথে কেন যাবে, তুমি শুধু আমার হয়েই থাকবে। এতে বিরক্ত হয়ে টেরাডা বলে তুমি আসলে কি চাও, তুমি যখন ইচ্ছা কাছে আসবা, যখন ইচ্ছা দূরে ঠেলে দিবা, আবার অন্য কারো হতেও দিবা না, আসলে চাওটা কি। এরপর টেরাডা সব ছেড়ে চলে যেতে সিদ্ধান্ত নেয়। তখন টোমোয়া তাকে নতুন লেখা বইয়ের খসড়া পাণ্ডুলিপি দেয়। টেরাডা সেটা নিয়ে বাগানে বসে পড়তে থাকে আর টোমোয়ার ব্যাপারে অনেক কিছু জানতে পারে। আর শেষ পর্যন্ত সে টোমোয়ার সাথে থাকারই সিদ্ধান্ত নেয়। এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। এটা একটা রোমান্টিক কমেডি মুভি যদিও, তবে একটা জিনিস শেখা যায় যে নির্দিষ্ট জায়গায় মন আটকে গেলে আর কোথাও মন বসে না।